বাংলার নববর্ষ উপলক্ষে বসেছে বৈশাখী মেলা। সে খবর জানাতে সিলেটে আছেন রিপোর্টার ইকরামুল কবির ও ময়মনসিংহে সাদিকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। শুভ নববর্ষ, বাঙালির প্রাণের উৎসব বৈশাখী উৎসবে গোটা সিলেটে মেতে উঠেছে। একেবারে সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ বাঙালি জাতির এই বড় উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমি এই মুহূর্তে আছি সিলেটকে চেনা যায় যে জায়গা দিয়ে, সেই কিন ব্রিজ, ঘড়িগড়, চান্নিঘাট, সুরমা নদীর পাড়ে। এখানে কিছু সময়ের মধ্যেই বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার উদ্বোধন করা হবে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে এবং সিলেট সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এই বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। 3টার সময় করার কথা ছিল উদ্বোধন, কিন্তু কিছু সময়ের পরেই সিটির মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই মেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যে মেলা উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে বেশ কিছু স্টল রয়েছে, শতাধিক স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন পণ্য সাজানো হয়েছে। বিশেষ করে সেই বাঙালির বিভিন্ন যে মেলা, গ্রাম্য মেলা, যে ঐতিহ্যবাহী মাটির বিভিন্ন খেলনা, বাচ্চাদের যে খেলনা, সেই সামগ্রীও এখানে এসেছে এবং বিভিন্ন যেই মুড়ি মুরগি এবং অন্যান্য যে সামগ্রী বা বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী সহ কুটির শিল্প সামগ্রী নিয়ে বসেছে বিভিন্ন ব্যক্তিরা এবং কিছু শৌখিন ব্যবসায়ী রয়েছে, কিছু দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এসছে এইখানে তাদের পণ্য বিক্রি কিনা করার জন্য। প্রায় শতাধিক স্টল রয়েছে এখানে এবং প্রত্যেকটি স্টলে নানা ধরনের আয়োজন রয়েছে। এবং এখানে যে বর্ষবরণের উৎসব, সেই বর্ষবরণের মঞ্চে ইতিমধ্যে সাজানো হয়েছে এবং বর্ষবরণের যেই সম্মিলিত নাট্য পরিষদের কর্মকর্তা এবং সৎমজ নাট্য পরিষদের কমিটির যে নেতৃবৃন্দ ইতিমধ্যে অপেক্ষা করছে অধীর আগ্রহে। কিছু সময়ের মধ্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে এসে র্যালির উদ্বোধন করবেন এবং র্যালি উদ্বোধন করার পরেই মেলার উদ্বোধন হবে। একটি ছোট্ট র্যালি আছে এবং র্যালি নগরীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এই জায়গা থেকেই উদ্বোধন করা হবে মেলার। মোটামুটি বলা যায় এই এক সপ্তাহব্যাপী এই সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে একেবারে আড়ম্বরপূর্ণ একটি মেলা চলবে। সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিলেট নগরী এবং সিলেট নগরীর বাইরে থেকে এসে এই জায়গায় এসে সবাই এই উৎসবে অংশগ্রহণ করবে। মোটামুটি এ ছিল সিলেটের যে বর্ষবরণ উৎসবে উদ্বোধন করা হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি যাচ্ছি ময়মনসিংহে খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। বাঙালি এবং বৈশাখ এই দুইটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা সম্পর্ক বিরাজমান থাকে সবসময়। আমরা প্রতি বছরে দেখি যে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য যে পয়লা বৈশাখের যে আয়োজনটি থাকে, নানা আয়োজন, তার মধ্যে কিন্তু এই যে বৈশাখী মেলা অন্যতম একটা অনুষঙ্গ। আমরা যেটা দেখতে পাই যে এই বৈশাখ আসলেই যখন পয়লা বৈশাখে এই যে নানা আয়োজনের মধ্যে কিন্তু এটা থাকে। আমরা তেমনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বৈশাখী মেলা, এখানে যে নানা ধরনের বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে উঠেছে, হস্তশিল্পের এবং কারুপণ্য, সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতি বছরই দেখি যে ক্রেতারা আসেন এখানে, ভিড় জমান। আসলে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ যেই এগিয়ে চলেছে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই এখানে এই মেলায়, এখানে সার্বজনীন উৎসবে আসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে এই মেলাটা মোটামুটি জমে উঠেছে, যদিও রোদের কারণে কিছুটা ক্রেতার সমাগম কম। তারপরও আমরা বিকালের দিকে এবং সকালের দিকেও আমরা কিছু ক্রেতা দেখেছি। আমরা এখানে প্রতি বছর এখানে যারা আসেন মেলায় তারা বলেন যে আসলে এই যে পণ্যগুলি আছে এখানে, যেটা দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন ধরনের পাতিল, এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের প্লেট, খেলনা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল এবং এই যে প্রতিছবিগুলি বিভিন্ন ধরনের দেশীয় যেই পণ্যগুলি আছে এইখানের মধ্যে কিন্তু বলা যায় যে মাছ থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন প্রাণীর যে প্রতিচ্ছবি, যেগুলি আসলে এই যে বাঙালিয়ানা বা বাংলার যে একটা প্রতিচ্ছবি সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে আমরা যারা আসেন প্রতি বছর তারা বলেন যে আসলে মেলায় এখানে এসে কিছু না কিনলে কিন্তু একটা অপূর্ণতা থাকে, সেটাও কিন্তু তারা বলেন। এবং এখানে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য কিন্তু বিক্রি হচ্ছে, মুড়ি, খই, খাজা এবং অন্যান্য যে পণ্যগুলি সেগুলি কিন্তু এখানে রয়েছে। এই মেলাকে আসলে পরিপূর্ণতা দান করছে এবং এই মেলা এটা সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও ময়মনসিংহে।